আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাতের বেলায় যদি আপনি দুইটি আয়াত পাঠ করেন, এই দেখুন দুইটি আয়াত যদি পাঠ করুন, তাহলে আপনার যে জীবনে সম্পদের অভাব থাকবে না, অভাব আছে, সেই অভাবগুলো থাকবে না। থাম্বনেল অবশ্যই আপনারা দেখেছেন যে রাতে দুইটা আয়াত পাঠ করলে জীবনের সম্পদের অভাব হবে না। তো চলুন রাতে কোন কোন আয়াতগুলো পাঠ করলে জীবনে যে সম্পদ, সেই সম্পদের অভাব হবে না, অঢেল সম্পদ আপনার কাছে আল্লাহর কাছ থেকে আসবে, আমরা আজকের ভিডিওতে সেগুলো জেনে নেব। অনুগ্রহ করে ভিডিওটা পুরোটাই দেখে যাবেন, কেননা পুরো না দেখলে আপনি বুঝতে পারবেন না, এলোমেলো হয়ে যাবে, সেগুলো আপনার আমল করতে অসুবিধা হবে। তাই চলুন আমরা আজকের ভিডিওতে বলবো যে রাতে ঘুমানোর আগে কিছু বিশেষ দোয়া এবং আয়াত পড়া, এগুলো বরকত, রিজিক, নিরাপত্তার জন্য কোরআন এবং হাদিসে এসেছে। জীবনে সম্পদের অভাব হবে না, হ্যাঁ না, এই বাক্যটি নিজেই কোনো নির্দিষ্ট হাদিসে আয়াতের সরাসরি বর্ণনায় কিন্তু নাই, হ্যাঁ না। তবে রিজিকের প্রসঙ্গ শক্ত সহি দলিল থেকে দুটি আমল আপনাকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এই দুইটি আমল আপনি করবেন। দেখুন, প্রথমে আপনি পড়বেন সূরাতুল ওয়াকিআহ। সূরাতুল ওয়াকিআহ আপনি পড়বেন। সূরাতুল ওয়াকিআহ আপনি পড়বেন। হাদিসে আসছে রিজিক বৃদ্ধি ও অভাব দূরকরণের জন্য রাতে সূরা ওয়াকিআহ পাঠ করা অত্যন্ত উপকারী। রাতে বলতে সময় কখন? রাতে বলতে সময় হলো এশার নামাজের পর ঘুমানোর আগে, ফজিলত দরিদ্র থেকে রক্ষা পাওয়ার জন্য। এটা হলো ফজিলত। যদি সূরা ওয়াকিআহ পড়েন তো দরিদ্র থেকে আপনি কি পাবেন? রক্ষা পাবেন। 2 নম্বর হলো আয়াতুল কুরসি। সহি হাদিস অনুযায়ী বলা হয়েছে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আপনার রক্ষক থাকে। সুবহানাল্লাহ, কত বড় একটা ব্যাপার, তাই না? শয়তান কাছে আসে না, আপনার রিজিকে বরকত হয়। তারপরে আপনি পড়বেন রাতের বেলাতে, আপনি এটাও পড়তে পারেন, সূরা মুলকও পড়তে পারেন। এটা পড়লে আপনার কবরে গাইড করবে, কবরে আযাব থেকে এটা মুক্তি দিতে সক্ষম হবে। এই সূরাতটা এত একটি শক্তিশালী সূরা, 29 পারা শুরু থেকে তাবারাকাল্লাযী রাইতে, হ্যাঁ না, এই আয়াতটি আপনি, এই সূরাটি আপনি পড়বেন, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ফায়দা পাবেন। তবে আপনি যে থাম্বনেলে দেখেছেন যে আপনার জেগে রাতে দুইটা আয়াত পড়লেই আপনার জেগে রিজিকের বা সম্পদের অভাব দূর হয়ে যাবে, বা সম্পদের কখনো অভাবই হবে না। কোরআন ও হাদিসে এইরকম কোনো আয়াত সরাসরি বর্ণনা হয় না। তবে রিজিকের প্রসঙ্গে শক্ত হাদিস থেকে যে দুইটি ব্যাপার বললাম, সূরাতুল ওয়াকিআহ এবং আয়াতুল কুরসি, এগুলো হাদিসে প্রমাণিত। তাই এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক লাভ পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।